আমি এমন একটা পার্টনারই চাইছিলাম যে আমার সাথে এইভাবে টক খাবে। থ্যাংক ইউ। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক মানুষের দেখা পাই, তবে সবাই যে আমাদের শুভাকাঙ্ক্ষী হবে তা নয়। আবার সবাই যে আমাদের ঠিকমতো বুঝবে তাও নয়। কেউ আমাদের মনে রেখে যাবে মিষ্টি কিছু স্মৃতি, কেউ দিবে গভীর আঘাতের চিহ্ন, আবার কেউ হয়তো শেখাবে জীবন আসলে কতটা সুন্দর হতে পারে। তারপর এমন কিছু মানুষ থাকবে যারা সবসময় আমাদের ভুল বুঝবে। তাদের থেকেই আমরা শিখি, যারা বুঝতে চায় না তাদের বোঝানোর চেষ্টা করাও বৃথা। এইসব অভিজ্ঞতাই জীবনের পাঠ। এইসব মিলেই আমরা বুঝি জীবন কখনো মসৃণ নয়, জীবন অসমতল, অথচ জীবনই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। খেয়াল করে দেখবেন, বিপদে সাহায্য অলওয়েজ আনএক্সপেক্টেড মানুষদের থেকেই আসে। আর যারা আমাদের কলিজার টুকরা, সবচেয়ে আপন মানুষ, তারাই সবসময় বিপদে পল্টি মারে। জীবনটা কত তুচ্ছ। এখন চোখ বন্ধ করলে সকালে বেঁচে থাকবো কি না তার কোনো গ্যারান্টি নেই, অথচ তবুও মানুষের অহংকারের শেষ নেই। এই যে গাছের আমগুলো দেখতে পাচ্ছেন, জানেন এগুলো আমি রোজ দেখি। আমার রান্নাঘরের সোজাসুজি এই আম গাছটা, তবে সেটা আমাদের নয়, আমাদের পাশের বাড়ির। প্রতিনিয়ত আমগুলো দেখি আর এত বেশি লোভ লাগে, খাওয়ার লোভের চেয়ে মন চায় নিজের হাতে ছেঁড়ার লোভটা। মনে হয় ইস, এই গাছটা যদি আমাদের হতো তবে নিজের হাতে একটু আমগুলো ছিঁড়তাম, কাঁচা আম ছিঁড়ে মাখিয়ে খেতাম, এরকমটা মনে হয় সব সময়। গাছে এরকম থোকায় থোকায় আম দেখতে যে কি ভালো লাগে। শুধু মনে হয় কবে আমার একটা নিজের বাসা হবে আর আমি এরকম আম গাছ লাগাবো, তারপর যখন আম হবে নিজের গাছের আম যত খুশি যখন মন চায় ছিঁড়ে ছিঁড়ে খাবো। আল্লাহ যে কবে আমার এই ইচ্ছেটা পূরণ করবে জানি না, তবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, হয়তো একদিন না একদিন এই শখটাও আমার পূরণ হবে। প্রতিনিয়ত এই গাছের আম দেখতে দেখতে তো অনেক বেশি আম খেতে মন চাইতো। তারপর ফায়াজের পাপ্পার সাথে রাগারাগি জেদ করলাম যে কাঁচা আম কতদিন আগে বের হয়েছে, এখনও কাঁচা আম মানে খাওয়াও নাই। অবশেষে সে বাজার থেকে আমার জন্য কাঁচা আম কিনে এনেছে। তো কিনে এনেছে যেহেতু তাকেই আম মাখিয়ে খাওয়াতে হবে। তবে আম কিন্তু কেটে ধুয়ে গ্রেট করে আমিই দিছি, সে শুধু আমাকে খুব সুন্দর করে মাখিয়ে খাইয়েছে। আর কাসন্তি দিয়ে, শুকনা মরিচ দিয়ে এই আম মাখাটা যে এত লোভনীয়, এখন যখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আল্লাহ আমি এখনই যদি পাইতাম, এখনই আবার একটু আম মাখিয়ে খেতাম। আমার ভিডিও দেখে কি কারো কারো জিভে জল এসেছে আমার মতো? নিজের ভিডিও এডিট করতে গিয়ে নিজেরই জিভে জল চলে আসতেছে, এত বেশি মন চাচ্ছে ইস একটু যদি আম মাখা পেতাম। এখন ভয়েস ওভার শেষ করে ফায়াজের পাপ্পাকে গিয়ে আবার বলবো যে আম নিয়ে আসতে, কারণ অনেক বেশি লোভ লাগছে। আচ্ছা, আমার মতো শুটকি লাভার কে কে আছে? শুটকি মাছ কার কার অনেক বেশি পছন্দ? আমার মায়ের হাতে শুটকি ভুনা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমার শুটকি মানে অন্য রকম পছন্দ। ফায়াজের পাপ্পা শুটকি মাছ খেত না, এখন আমার সাথে সেও শুটকি মাছ খায়। আর সেই দিন শুটকি মাছ ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল। একটা সময় গিয়ে আমি এসব রান্না করতে পারতাম না। আমার খুব মন চাইতো আমাকে যদি কেউ একটু শুটকি মাছ রান্না করে খাওয়াতো, কিংবা কোন হোটেলে শুটকি মাছ পাওয়া যায় এই জিনিসটা ফায়াজের পাপাকে খুব খোঁজ নিতে বলতাম। এখন যখন আমি রান্না শিখে গেছি, কী যে মজা লাগে, কী যে ভালো লাগে যে নিজের মন চাইলে নিজে রান্না করে খেতে পারি। একটা সময় মনে হতো যে কেন আমি এসব রান্না করে খাওয়াবো, আমাকে তো রান্না করে খাওয়ানোর জন্য কেউ না কেউ থাকবে, কিংবা আমার মা আছে। কিন্তু এখন যেটা মনে হয় যে না, রান্না শেখাটা খুব বেশি প্রয়োজন, অন্তত নিজেকে হ্যাপি করার জন্য। নিজের পছন্দ মতো খাবার দাবার রান্না করে খাওয়ার মধ্যে যে কী একটা শান্তি আছে। এবং এখন আমার নিজের রান্না বান্না খেতে খুব ভালো লাগে, নিজের রান্না করা খাবার খুব পছন্দ। সেদিন এভাবে আলুর দম রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। ফেসবুকে ইউটিউবে দেখে নানান রকম আইটেম মাঝে মাঝে ট্রাই করি এবং দেখি বেশ ভালোই লাগে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আমার পেজটিতে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবেন না কিন্তু একদমই। সবাইকে আল্লাহ হাফেজ।